বিস্তীর্ণ ভূমি, যতদূর চোখ যায়, কিন্তু কোথাও ফসলের দেখা নেই। খা খা করছে মাঠ, তীব্র খরায় মরে যাচ্ছে মাঠের ঘাস। এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন পশুপালকরা। আবার কখনো হঠাৎ বৃষ্টি, আকস্মিক বন্যায় তলিয়ে যাচ্ছে বাজার, স্কুল ও ঘরবাড়ি। বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নেওয়া, সঙ্গে তীব্র ক্ষুধার কষ্ট তো আছেই। এ চক্রে আটকা এখন আফ্রিকানদের জীবন। রাজনৈতিক সংকটের চেয়েও তীব্র যেখানে পানির সংকট। আর এই সংকট মোকাবেলার উপরেই নির্ভর করছে গোটা অঞ্চলের মানুষের ভবিষ্যৎ। আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি তামান্না খন্দকার। চরম আকার ধারণ করেছে আফ্রিকায় বিশুদ্ধ পানির অভাব। পানির ন্যায্য বন্টন নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে অহরহ। এর মধ্যে সাহেল অঞ্চলে পানি নিয়ে চাষি ও পশুপালকদের সংঘর্ষ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার শহরগুলোর অবস্থা আরও ভয়াবহ। তীব্র খরা দেখা দেওয়ায় অঞ্চলটির সাধারণ মানুষদের পানি সংগ্রহ করতে হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। তাও রেশনিং সিস্টেমে নির্দিষ্ট পরিমাণ পানি পাচ্ছেন তারা। বিশুদ্ধ পানির এ তীব্র সংকটের মধ্যে আফ্রিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলের 5টি দেশে ছড়িয়ে পড়েছে কলেরা। ভয়াবহ প্রাদুর্ভাবে গত 2 বছরে আক্রান্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ, যার মধ্যে মারা গেছেন 4000-এর বেশি। ফলে ভেঙে পড়েছে গোটা সমাজ ব্যবস্থা। এর প্রভাব পড়েছে অঞ্চলটির সামগ্রিক অর্থনীতিতেও, যার নেপথ্যের কারণ ভঙ্গুর অবকাঠামো। আফ্রিকার 95% কৃষিজমি বৃষ্টি নির্ভর। ফসলের উৎপাদন নির্ভর করে প্রকৃতির উপর। কিন্তু সম্প্রতি জলবায়ু পরিবর্তন গোটা অঞ্চলের ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। এ ব্যাপারে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল IPCC বলছে, পানির নিরাপত্তা বহুমুখী চাপের মুখে। এ অবস্থায় অঞ্চলটিতে কোথায় অবকাঠামো নির্মাণ হবে, কিভাবে অর্থায়ন হবে, কারা সিদ্ধান্ত নেবে, সবকিছুতেই পানির অগ্রাধিকার পাওয়া উচিত। কেননা পানি সংরক্ষণ, সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায্য বন্টন নিশ্চিত করা গেলে তা সম্প্রদায়গুলোকে শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করবে। নয়তো এ চিত্র আগামীতে আরো ভয়াবহ আকার ধারণ করবে। পানি কেবল মানবাধিকারই নয়, একটি অঞ্চলের উন্নয়নের মূল অবকাঠামো, যার উপর নির্ভর করে ফসল ও কারখানার উৎপাদন, এমনকি স্বাস্থ্য ও শিক্ষাও। অথচ বিশ্বের প্রায় অর্ধেক মানুষের আশ্রয়স্থল সাব সাহারান আফ্রিকায় এখনো ন্যূনতম নিরাপদ পানির নিশ্চয়তা নেই। এ অঞ্চলে ফসলের জমি শুকিয়ে যায়, সেচ দিতে পারেন না কৃষকরা। পানির স্তর এত নিচে নেমে যায় যে কলেও পানি থাকে না। তখন পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। পানযোগ্য পানির খোঁজে বের হতে হয় আফ্রিকান পরিবারগুলোকে। ঘন্টার পর ঘন্টা হেঁটে পানি সংগ্রহ করতে হয় তাদের। ইউনিসেফের হিসাব মতে প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘন্টা পানি সংগ্রহের পেছনে ব্যয় করেন আফ্রিকান নারীরা, যা তারা পড়াশোনা বা সংসারের অন্য কাজে লাগাতে পারতেন। কিন্তু তা হচ্ছে না, বরং পরিস্থিতি ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। কাঙ্ক্ষিত অগ্রগতি নেই স্যানিটেশন ব্যবস্থায়ও। আগামী 2030 সালের মধ্যে নিরাপদ স্যানিটেশনের সর্বজনীন যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেটি বাস্তবায়নের সম্ভাবনাও কম। গবেষণার তথ্য বলছে, পানি ও স্যানিটেশনে প্রতি $1 বিনিয়োগে সামাজিক ও অর্থনৈতিক সুফল মিলে $4 সমমূল্যের। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়ে উৎপাদনশীলতা, ভালো থাকে স্বাস্থ্য। তাই পানির সংকট নিরসনে বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। স্থানীয় পানির মান ও অবস্থা বুঝে রক্ষণাবেক্ষণ নির্ধারণ করতে হবে বাজেট। এছাড়া ছোট ছোট প্রযুক্তি যেমন ফিল্টার, সৌরচালিত পাম্প, পানি পুনঃব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে নিতে হবে দাতা সংস্থার সহায়তা। পুরস্কার ঘোষণার মাধ্যমে স্থানীয়দের পানি সমস্যা সমাধানে কার্যকর পদ্ধতি আবিষ্কারে উৎসাহিত করতে হবে। স্বচ্ছ করতে হবে বাজেট, যাতে প্রতিটি কমিউনিটি জানে তাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কি বাস্তবায়িত হয়েছে। এছাড়া কৃষিতে কেবল বৃষ্টির উপর নির্ভর না করে মাটির আর্দ্রতা ধরে রাখার কৌশল, বৃষ্টির পানি সংরক্ষণাগার ও ক্ষুদ্র সেচ ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। অর্থাৎ সুস্পষ্ট নীতি ও টেকসই অর্থায়নের দিকে এগোতে হবে সরকারকে।